সর্বজনীন পেনশন ব্যবস্থায় সরকারের আনা নতুন কর্মসূচি প্রত্যয় স্কিম দেশের ৪ শতাধিক স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে। তবে শুরু থেকেই এই কর্মসূচির বিরোধিতা করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মূলত কি আছে এই কর্মসূচিতে, কেন বিরোধিতা করছেন শিক্ষকরা, বিস্তারিত দেখুন শেখ ফরিদের রিপোর্টে। সরকারি কর্মচারীরা বর্তমানে সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো প্রদয় ভবিষ্যৎ তহবিলে টাকা জমা রাখেন, যার বিনিময়ে সরকার 11 থেকে 13% হারে সুদ দেয়। পেনশনে যাওয়ার পর তারা এই টাকা পেয়ে থাকেন। অর্থ বিভাগ বলেছে, সিপিএফ ব্যবস্থায় কর্মচারী মূল বেতনের 10% এবং প্রতিষ্ঠান মূল বেতনে 8.33% দেয়। প্রত্যয় কর্মসূচিতে প্রতিষ্ঠান দেবে মূল বেতনে 10%। বিদ্যমান সিপিএফ ব্যবস্থা থেকে তা 1.67% বেশি। 30 বছর ধরে মাসিক 2500 টাকা হারে চাঁদা দিলে একজন কর্মচারীর নিজ বেতন থেকে চাঁদা জমা হবে 9 লাখ টাকা, আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও 9 লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে 18 লাখ টাকা। তিনি যদি 75 বছর বয়সে মারা যান, তাহলে 15 বছরে পেনশন পাবেন 1,12,19,400 টাকা, যা সংশ্লিষ্ট কর্মচারীর নিজ জমার 12.47 গুণ। অর্থ বিভাগ আরও বলেছে, পেনশনের সুবিধা আজীবন মিলবে বলে এই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিনিয়োগ থেকে প্রাপ্য মুনাফার হার বাড়লে মাসিক পেনশনের পরিমাণও বাড়বে। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং পেনশনের অর্থ আয়কর মুক্ত। এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবে। মোবাইল ফোনে SMS এর মাধ্যমে তাদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। এদিকে প্রত্যয় স্কিম ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এটি বাতিলের দাবিতে মানববন্ধন, অর্ধদিবস, কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেছেন তারা। কিন্তু শিক্ষকের দাবি উপেক্ষা করে 1 জুলাই থেকে প্রত্যয় স্কিম চালু করেছে সরকার। প্রতিবাদে ওই দিন থেকেই অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, প্রত্যয় স্কিমে মূল বেতন থেকে 10% অর্থ কেটে নেওয়া হবে, যেটা আগে কাটা হতো না। এই স্কিমে আনুতোষিক শূন্য। বর্তমানে পেনশনার ও নমিনি আজীবন পেনশন প্রাপ্ত হন, কিন্তু নতুন এই স্কিমে পেনশনাররা 75 বছর পর্যন্ত পেনশন পাবে। বিদ্যমান পেনশন ব্যবস্থায় 5% হারে ইনক্রিমেন্ট পাওয়া যায়। সর্বজনীন পেনশন ব্যবস্থায় সেটা সুস্পষ্ট করা হয়নি। সব থেকে বড় বিষয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির মেয়াদ 65 থেকে 60 বছর করা হয়েছে। মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা নতুন প্রত্যয় স্কিমে প্রদান করা হবে না। তারা আরও বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে প্রত্যয় স্কিম আরোপ করা হয়েছে তা তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট করছে। এই প্রত্যয় স্কিমের ফলে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে না। আর তাই সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।